বন্ধুরা, আপনি কি প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে বালিশে প্রচুর চুল পড়ে থাকা দেখেন, কিংবা চিরুনি করলেই গোছা গোছা চুল উঠে আসছে, চুল পাতলা হয়ে যাচ্ছে আর লম্বা হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। আজ আমি আপনাদের এমন একটি জাদুকরি তেল বা প্যাকের রেসিপি শেয়ার করব, যা ব্যবহারে মাত্র 7 দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হবে এবং চুল আগের চেয়ে অনেক বেশি ঘন ও লম্বা হবে। আমরা প্রত্যেকেই চাই, সবাই চাই ঘন, কালো আর লম্বা চুল, কিন্তু দূষণ আর অযত্নের কারণে আমাদের চুল রুক্ষ হয়ে ঝরে যাচ্ছে। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক উপাদানের কথা বলবো, যা ব্যবহার করলে আপনার চুল পড়া তো থাকবেই না, সেই সাথে নতুন চুল গজাতেও সাহায্য করবে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, একদম সাধারণ কিছু ঘরোয়া টেকনিক দিয়ে। পাতলা চুলকে তো ঘন করবেই, চুল হবে লম্বা, কালো ও একদম সফট ও শাইনিং। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারিতা। পেঁয়াজেতে আছে প্রচুর পরিমাণে সালফার, যা চুলের মধ্যে প্রধান খাদ্য। নতুন চুল গজানো, মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে সুপ্ত চুলের গোড়া থেকে নতুন চুল গজাতে শুরু করে। চুল পড়া রোধ, এটি চুলের গোড়া শক্ত করে এবং অকালে চুল ঝরে যাওয়া বন্ধ করে। পেঁয়াজের রস অনেক উপকারিতা। আমি ভালো করে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি এবং চিপে রসটা বের করে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। তোমরা চাইলে এটাকে মিক্সারে দিয়ে একদম পেস্ট করেও রসটা বের করতে পারো। বন্ধুরা, অকালে চুল ঝরে যাওয়া বন্ধ তো করে, খুশকি ও ইনফেকশন দূর করে। পেঁয়াজে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাথায় ত্বকের ইনফেকশন বা খুশকি দূর করতে অনেক সাহায্য করে। আমি একটি ডিম নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছ, আমি এর সাথে ডিমটাও দেব। বন্ধুরা, জানো তো, ডিম হলো প্রোটিনের সেরা উৎস। চুলের উজ্জ্বলতা বৃদ্ধি, ডিম ব্যবহার করলে চুল রেশমের মতো নরম এবং চকচকে হয়। চুল ফাটা রোধ, ডিমের কুসুমে থাকা বায়োটিন চুলের আগা ফাটা রোধ করে, চুল ঘন করে। এটি পাতলা চুলকে কন্ডিশনিং করে ঘন এবং মজবুত দেখায়। আমি ডিমটার সাথে এখন পেঁয়াজের রসটা ভালো করে মিক্স করে নেব, একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে। এতে আরেকটি জিনিস রয়েছে কিন্তু মিক্স করতে হবে, সেটা হচ্ছে কোকোনাট তেল, মানে নারকেল তেল। নারকেল তেলটা কিন্তু দিতেই হবে। জানো তো বন্ধুরা, নারকেল তেলে অনেক কিছু উপকারিতা রয়েছে। চুলের জন্য তো এটি রক্ষা কবচ। নারকেল তেল চুলের ভেতরে প্রবেশ করে পুষ্টি যোগাতে পারে, যা অন্য অনেক তেল পারে না। এটি গভীরে পুষ্টি যোগায়, এটি চুলের গভীরে গিয়ে ময়শ্চারাইজ ধরে রাখে, ফলে চুল রুস্ক হয়ে যায় না। 3টি উপকরণকে আমি ভালো করে মিক্স করে নেব, কিন্তু ভালো করে মিক্স করতে হবে কিন্তু বন্ধুরা। এটা তোমরা সপ্তাহ 2 থেকে 3 দিন দেওয়ার চেষ্টা করো বন্ধু। আমার এটা একদম মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমার চুলের অবস্থাটা দেখো বন্ধুরা, অনেকটা খারাপ অবস্থা। আমার চুল পড়ে পড়ে অনেকটা নষ্ট হয়ে গেছে। আমার চুলে না আছে কোনো সিল্ক, না আছে কোনো গন্ধ, না আছে কোনো শাইন, না আছে কোনো চুলের গোজ। মানে আমার চুল উঠে এরকম অবস্থা হয়েছে, আমি আর কি বলবো বন্ধুরা। তোমরা নিজেরাই দেখো, আমার চুল পুরো ফাঁকা, মানে চুল উঠে একদম অবস্থা খারাপ। আমার চুলের কন্ডিশন, আমার চুলের অনেকটা খারাপ রয়েছে বন্ধুরা। তো মানে অনেক গুরুতর অবস্থা আছে। এর 2 মাস আগে কিন্তু আমার চুল অনেকটা সুন্দর ছিল, ভালো ছিল। ইদারিং আমার চুলটা অনেকটা রুস্ক হয়ে গিয়েছে, অনেকটা ড্রাইনেস ভাব চলে এসেছে, চুল উঠে অবস্থা একদমই খারাপ। আমি পুরো 1 মাস বন্ধুরা চুলের কোনো যত্ন নিতে পারিনি, তাই আমার চুলটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। আমি যে আজকে রান্নাঘরের এই উপকরণটা বানালাম চুলের জন্য, এটা তো আমি 4 থেকে 5 দিন ইউজ করবই সপ্তাহ, কারণ আমার চুলের কন্ডিশন খুবই খারাপ। তোমরা চাইলে 3 থেকে 2 দিন ইউজ করতে পারো। তো আমার চুলের অবস্থাটা একটু বেশি খারাপ দেখে আমি এটা 3 থেকে 4 দিন 5 দিন ইউজ করব, কারণ এটাতে সম্পূর্ণ ঘরোয়া জিনিস, এটাতে কোনো বাইরের মেডিসিন নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে। আমার সম্পূর্ণ ঘরোয়া জিনিস, তাই এটা যদি আমি 3 দিনের জায়গায় 4 দিন 5 দিন ইউজ করি, আমার চুলের কোনো ক্ষতি হবে না, বরং চুল আরও সুন্দর ও শাইনিং হবে। ও ডিমে থাকা, ডিম যেহেতু দিয়েছি
বেশি প্রোটিন পাবে আমার চুলটা, নতুন চুল গজাতে সাহায্য করবে। আমি এটা 35 থেকে 40 মিনিট চুলে রেখে দেব, তারপরে স্নান করব। আমি এটা স্নানের আগে ব্যবহার করছি, তোমরাও চাইলে স্নানের আগেই ব্যবহার করতে পারো, না হলে জামা কাপড় ভরে যাওয়ার চান্স থাকে। তো আমি এটা ঘরেই ব্যবহার করছি, তোমরা চাইলে বাথরুমেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি ভালো করে মাসাজ করে করে আমি চুলে লাগিয়ে নেব, লাগিয়ে আমি 40 মিনিটের মতো চুলটা বেঁধে রেখে দেব। তারপরে আমি আবারও স্নানের আগে গিয়ে মাসাজ করব ভালো করে, 15 মিনিট 20 মিনিট মাসাজ করলে চুলটা ভালো হয়, শাইন আসে চুলে। তো আমি ভালো করে মাসাজ করে তারপরে স্নান করব। এখন আমি চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, চুলের গোড়ায় গোড়ায় চুলে। এটা অনেকটা পাতলা তো তাই বারবার পড়ে যাচ্ছে। আমি ভালো করে কিন্তু মেখে একদম চুলে, তারপর চুলটাকে একদম বেঁধে রাখবো। দেখো বন্ধুরা, আমি ভালো করে কিন্তু চুলে অ্যাপ্লাই করে নিয়েছি, একদম মানে ভিজে ভিজে করে অ্যাপ্লাই করেছি। আমি এখন চুলটাকে বেঁধে রেখেছি। তো বেঁধে রেখে আমি 40 মিনিট রেখে দেওয়ার পর চুলটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে, কারণ ডিম দিয়েছি তো সেই কারণে চুলটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে, জট ভাব মানে লাগছিল আর কি আমার কাছে, তো আঠা আঠা আর কি। তো আমি এখন ভালো করে স্নান করে মাসাজ করব 15 মিনিট, তারপরে স্নান করে আমি তোমাদেরকে রেজাল্ট সহকারে দেখাচ্ছি, মানে দুর্দান্ত রেজাল্ট কিন্তু এসেছে। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, দেখো আমার চুলটা এখনো ভিজে রয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, আমার আগের চাইতে অনেকটা চুল কিন্তু কম উঠছে, আমার হাতে কিন্তু কোনো চুল আসছে না, মানে চুলটা এতটা সফট ও শুকালে মনে হয় বোঝা যাবে চুলটা কতটা শাইনি এসেছে। আমি তারও রেজাল্ট তোমাদেরকে দেখাবো, মানে আমি হাত দিয়ে দেখাচ্ছি, আমার একটাও চুল উঠছে না, আমার হাতে কোনো চুল আসছে না। আগে স্নান করে আসলে চুল অনেক উঠতো, আর চুলটা এত ঝরঝরে হয়েছে আমি আর বলে বোঝাতে পারবো না। তোমরা জাস্ট এটা ইউজ করো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা কিরকম রেজাল্ট তোমাদের এসেছে। আমি তো দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, আমি নেক্সট টাইম তো এটা ইউজ আবারও করব। আমার চুলটা শুকিয়ে গেলে আমি তাও তোমাদেরকে দেখিয়ে দেব। আমার কাছে না এত বাম্পার লাগছিল, মানে পার্লারে গিয়ে এত টাকা খরচ করে স্পা করার কোনো দরকার নেই, কারণ ঘরেই রয়েছে স্পায়ের ওষুধ, মানে পার্লারে গিয়ে বেশি টাকা খরচ করার কোনো দরকার নেই, ঘরেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি চুলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি, তারপরে রেজাল্টটা তোমরা দেখো, আমার চুলটা আগের চাইতে কতটা সুন্দর ও কতটা শাইন দিচ্ছে চুলটা, মানে আমি তো নিজের কাছে অবাক লাগছে, আমার চুলটা আগে কি ছিল আর এখন কি হয়ে গিয়েছে, মানে আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি, কারণ আমার চুলটা এতটা সফট লাগছে, এতটা নরম লাগছে, এতটা শাইন দিচ্ছে, আমি তো মানে কি আর বলবো। আর অনেকটা কালো হয়ে গিয়েছে আমার চুলটা আগের চাইতে, আর চুল তো একদমই উঠছে না, আমি বারবার চুলগুলিকে টানছিলাম, করছিলাম, কিন্তু একটা চুলও আমার হাতে আয়নি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম সাধারণ ঘরোয়া বিউটি টিপস ভিডিও নিয়ে আসবো। আরেকটা কথা বন্ধুরা, জানো তো, পেঁয়াজের আর ডিমের কোনো গন্ধই আসছে না, কোনো স্মেল বাজে একদমই আসছে না, মানে খুবই সুন্দর গন্ধ আসছে, যেহেতু আমি শ্যাম্পু করেছি। আর হ্যাঁ, অবশ্যই শ্যাম্পু করতে হবে কিন্তু।